খবর পড়ছি কলকাতা নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আমি শাশ্বতী দাস। আজকের বিশেষ খবরগুলি হলো উপনির্বাচনে ফল নিয়ে কি বার্তা মমতার, ফের শহরে অগ্নিকাণ্ড, সল্টলেকে সিটি সেন্টারের কাছে রেস্তোরাঁয় আগুন, খাস কলকাতায় মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ, চাঞ্চল্য কাশী বোস লেনে, জেসিবি জয়ন্ত থেকে গণপিটুনি, দিল্লিতে শাহী বৈঠকে সব প্রসঙ্গ তুললেন শুভেন্দু, বেসরকারীকরণের পরিকল্পনা বাতিল মোদী সরকারের, দিল্লিতে 50 বছর বয়সী মহিলাকে তার বাসভবনে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়েছে। এবারে আসছি বিস্তারিত খবরে। উপনির্বাচনে ফল নিয়ে কি বার্তা মমতার, লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচন, বঙ্গে ফের ঘাসফুল ঝড়, নির্বাচনে 4 তৃণমূলের। শনিবার ফল প্রকাশের পরই মুম্বাই থেকে কলকাতায় ফিরছেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর দমদম বিমানবন্দরে নেমেই ফলাফল নিয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি। জয়ের উচ্ছ্বাস পরিমিত রেখেই সংক্ষেপে বললেন, এই জয় মা মাটি মানুষের জয়, জয় রাজ্যবাসীকে উৎসর্গ করলাম। চারটেতেই আমরা জিতেছি। তবে এই ফলাফলের আলাদা রাজনৈতিক গুরুত্বের কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষত 4টির মধ্যে 3টি আসনই বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। কোথায় কে কোন ফ্যাক্টরে জিতলেন তা ব্যাখ্যা করেন দলনেত্রী। মুম্বাইতে আম্বানি পুত্রের রাজকীয় বিবাহ অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল 4টের একটু পর তিনি কলকাতায় ফিরেছেন। বিমানবন্দরে দাঁড়িয়ে উপনির্বাচনের ফলাফলের জন্য দলের জয়ী প্রার্থীর শুভেচ্ছা জানালেন। বললেন যে আসন অর্থাৎ মানিকতলা আমাদের ছিল, আমাদেরই আছে, কিন্তু বাকি 3টি আসনে গত বিধানসভা আর লোকসভা দুটোতেই বিজেপি জিতেছিল, সেই আসনগুলো আমরা জিতেছি। ফের শহরে অগ্নিকাণ্ড, সল্টলেকে সিটি সেন্টারের কাছে রেস্তোরাঁয় আগুন, ফের সপ্তাহান্তে শহরে অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল সল্টলেক সিটি সেন্টার 1-এর অদূরে একটি রেস্তোরাঁয় আগুন লাগে শনিবার বিকেলে। গলগল করে কালো ধোঁয়া দেখে সিটি সেন্টারের কর্মীরা প্রথম আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। খবর পাঠানো হয় দমকল বিভাগে। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ততক্ষণে অবশ্য অনেক কিছুই পুড়ে গিয়েছে, যদিও কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে দাবি। তবে কি থেকে আগুন লাগলো তা এখনো জানা যায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। সিটি সেন্টার 1 ঘিরে প্রচুর দোকান রয়েছে। শনিবার বিকেলে তেমনই একটি দোকানে আচমকা আগুন লেগে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, সিটি সেন্টার থেকে প্রথম আগুন চোখে পড়ে, সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নেন। দমকলে 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন অত্যন্ত দ্রুতগতিতে ছড়িয়ে পড়ায় বড়সড় বিপদ হতে পারত। কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়, যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের মত, খাবার তৈরির সময় রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়েছে। রেস্তোরাঁটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান দমকল মন্ত্রী সুজিত বসু। তার অভিযোগ, এইসব জায়গায় দমকল বিভাগের নিয়ম কানুন লঙ্ঘন করে বেআইনি ব্যবসা করছেন। যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনা বলে মনে করছেন দমকল মন্ত্রী। তদন্তে আগুনের প্রকৃত কারণ জানা যাবে। সেক্ষেত্রে কোনো অনিয়ম প্রমাণ মিললেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সুজিত বসু। খাস কলকাতায় মাটি খুঁড়ে উদ্ধার মহিলার দেহ, চাঞ্চল্য কাশী বোস লেনে। খুনের পর দেহ লোপাটের চেষ্টা। শনিবার বিকেলে খাস কলকাতার কাশী বোস লেনের রাস্তা খুঁড়ে মিলল মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। কি করে ওই মহিলার দেহ এখানে এলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকাল থেকে পচা গন্ধ পাচ্ছিলেন তারা। বিকালে সেই গন্ধ আরও তীব্র হতে থাকে। স্থানীয় কাউন্সিলর সহ পুলিশকে খবর দেন তারা। পুলিশ এসে মাটি খুঁড়তে উদ্ধার হয় মহিলার দেহ। জানা যাচ্ছে, বেশ কয়েকদিন ওই এলাকায় জলের পাইপলাইনে কাজের জন্য পিচের রাস্তা খোঁড়া হয়। 10 তারিখ পর্যন্ত সেই কাজ চলে। কাজের সঙ্গে যুক্ত কর্মীদের দাবি, তারপরে মাটি দিয়ে ওই গর্ত বুঝিয়ে ফেলা হয়। সেই সময় তারা কিছুই দেখতে পাননি। দেহ উদ্ধার ঘিরে ঘনীভূত হয়েছে রহস্য। প্রশ্ন উঠেছে, গর্তের মধ্যে মৃত মহিলার দেহ এলো কি করে? মহিলাকে কি অন্য কোথাও খুন করে দেহ লোপাটের চেষ্টায় কাশী বোস লেনের দেহ ফেলে যাওয়া হয়েছে? উঠে আসছে যৌন নিগ্রহের দিকও, কারণ মহিলার অর্ধনগ্ন দেহ উদ্ধার করেছে পুলিশ। বিশেষ করে তার নিম্নাঙ্গে বস্ত্র ছিল না বলেই জানা গিয়েছে। মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরাও রয়েছে। ক্যামেরাগুলি ফুটেজ খতিয়ে দেখা হবে জানিয়েছে পুলিশ। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট এলে মহিলার মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। দেহ উদ্ধারের পর পুলিশের প্রাথমিক অনুমান, মৃত্যুর 2-3 দিন পরে দেহটি উদ্ধার হয়েছে। তবে খুন নাকি অন্য কিছু, সব দিক খতিয়ে দেখছে তদন্তকারীরা। জেসিবি জয়ন্ত থেকে গণপিটুনি, দিল্লিতে শাহী বৈঠকে সব প্রসঙ্গ তুললেন শুভেন্দু।
উপনির্বাচনের পরের দিনই দিল্লি ছুটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে একান্তে প্রায় মিনিট ৪৫ বৈঠক করলেন তিনি। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে বৈঠকের কথা জানিয়েছেন শুভেন্দু। জানা গিয়েছে ৪৫ মিনিটের এই বৈঠকে সম্প্রতি রাজ্যের পরিস্থিতির একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে। জেসিবি থেকে জয়ন্ত সিং গণপিটুনিতে মৃত্যুর মতো ঘটনা সম্পর্কে শুভেন্দুর কাছে বিস্তারিত জানতে চেয়েছেন অমিত শাহ। ভোট পরবর্তী অশান্তি নিয়ে শাহকে নালিশ করেন শুভেন্দু। অত্যাচারিতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাহ। সোশ্যাল মিডিয়া পোস্টে সমস্ত তথ্য তুলে ধরেছেন বিরোধী দলনেতা। চোপড়ায় সালিশি ডেকে দম্পতিকে মারধরের ঘটনায় যুক্তি জেসিবি ওরফে তাজমুল হক থেকে আরিয়া দহের ডন জয়ন্ত সিংয়ের তাণ্ডবের কথা কানে পৌঁছেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার দিল্লির অমিত শাহ বিরোধী দলনেতাকে এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জানতে চান জেসিবি বা জয়ন্তর নেপথ্য কথা। শুভেন্দুও তাকে বিস্তারিত সব জানান। পাশাপাশি রাজ্যে পরপর গণপিটুনির জেরে মৃত্যুর ঘটনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন শাহ। এ বিষয়ে বিরোধী দলনেতা কিছু তথ্য তাকে দিয়েছেন। বেসরকারীকরণের পরিকল্পনা বাতিল মোদী সরকারের। সরকারি সংস্থা বিক্রি নয়, বেসরকারীকরণের বদলে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আরও বেশি মুনাফাজনক করে তোলার পরিকল্পনা করেছে কেন্দ্র। ২০২১ সালে ভারতের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে একটা বড় অংশ বেসরকারীকরণের পরিকল্পনা ঘোষণা করেছিল কেন্দ্র। পরবর্তী সময় সেই পরিকল্পনা রূপায়ণের গতি ক্রমেই কমেছে। ২০২৩ থেকে ২৪ অর্থ বছরে ভারতে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সম্মিলিত আয় ছিল ৫৩ লক্ষ কোটি টাকার কাছাকাছি। দুই সরকারি আধিকারিককে উদ্ধৃত করে শুক্রবার সংবাদ সংস্থা জানিয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২৩ জুলাই যে বাজেট পেশ করবেন সেখানে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অব্যবহৃত জমি এবং অন্যান্য সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা ঘোষণা থাকবে বলে আশা করা হচ্ছে। সরকারের লক্ষ্য চলতি বছর অর্থ বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির অব্যবহৃত জমি ও অন্যান্য সম্পত্তি বিক্রি করে ২ লক্ষ কোটি টাকা তোলা, যা ওই সংস্থাগুলিতে ফের লগ্নি করা হবে। পাশাপাশি প্রত্যেক সংস্থার জন্য ৫ বছরের পারফরমেন্স ও উৎপাদনের লক্ষ্যমাত্রাও নির্দিষ্ট করে দেবে কেন্দ্র। এ ব্যাপারে সংবাদ সংস্থার প্রশ্নের জবাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি অর্থমন্ত্রক। ২০০১ সাল থেকে তার মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কেরিয়ারে কখনো কোয়ালিশন সরকার চালাননি নরেন্দ্র মোদী। তালটা কেটেছে ২০২৪-এর লোকসভা নির্বাচনের ফলাফলে। বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এই প্রথম জোট সরকার চালাতে হচ্ছে মোদীকে। দিল্লিতে ৫০ বছর বয়সী মহিলাকে তার বাসভবনে ঘুমন্ত অবস্থায় গুলি করা হয়েছে। পুলিশ কর্মকর্তাদের মতে শনিবার উত্তর পূর্ব দিল্লিতে তার বাসভবনে ঘুমন্ত অবস্থায় একজন ৫০ বছর বয়সী মহিলাকে দুই ব্যক্তি গুলি করে হত্যা করেছে। ভুক্তভোগী শাকিলা নামে পরিচিত। তার বাম কাঁধে গুলি লেগেছে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ জয় টির্কি জানিয়েছেন যে ঘটনাটি ঘটেছে জনতা মজদুর কলোনিতে আনুমানিক ২টায়। প্রাথমিক তদন্তে জানা গেছে যে দুই হামলাকারী শাকিলার বাড়িতে প্রবেশ করে এবং ঘুমন্ত অবস্থায় গুলি চালায়। ডিসিপি তির্কি ব্যাখ্যা করেছেন, সংবাদ সংস্থা পিটিআই এর মতে শাকিলার ছেলে মোহাম্মদ ইফতিকার ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৯ এবং ওয়েলকাম থানায় অস্ত্র আইনের অধীনে একটি মামলা নথিভুক্ত করার জন্য একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, শাকিলার ছেলে, যিনি আগে একটি কুরিয়ার কোম্পানিতে কাজ করতেন, তিনি গত ৫ মাস ধরে বেকার ছিলেন। কর্তৃপক্ষ বর্তমানে হামলার পেছনের উদ্দেশ্য তদন্ত করেছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেফতার করার চেষ্টা করছে।